আসসালামু আলাইকুম ডেভেলপার্স, ওয়েলকাম টু আর প্রোগ্রামিং কিংডম। তো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের প্লেলিস্টে আপনাকে স্বাগতম। তো আমরা এই কোর্সটিতে শুরু করতে যাচ্ছি ফুল ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের খুঁটিনাটি যত কিছু আছে তার সবকিছু আমরা এই কোর্সটিতে শিখতে যাচ্ছি। তো এই কোর্সটি কাদের জন্য? এই কোর্সটি হচ্ছে তাদের জন্য যারা শিখতে চায় ওয়েব ডেভেলপমেন্ট। এক কথায় ওয়েব ডেভেলপমেন্ট যাদের শেখার ইচ্ছা আছে তাদের সকলেই এই কোর্সটি করতে পারে। এই কোর্সটিতে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছুই কভার করতে যাচ্ছি। তো এই কোর্সটিতে কি কি থাকতেছে? প্রথমত এই কোর্সটিতে থাকতেছে HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML, যেটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরির জন্য প্রয়োজন, তা পুরোপুরি শিখতে যাচ্ছি। তারপর শিখবো আমরা CSS সম্পর্কে, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিটের বেসিক থেকে অ্যাডভান্স সবকিছুই আমরা এই কোর্সটিতে কভার করতে যাচ্ছি। তারপর আছে বেসিক টাইপোগ্রাফি অ্যান্ড কালার থিওরি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের জন্য কোন ফন্ট এবং কোন কালারটা কোথায় ব্যবহার করলে ভালো হয় সেই সব সম্পর্কে বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তারপর রয়েছে CSS অ্যানিমেশন, অর্থাৎ CSS দিয়ে আমরা যেটা ডিজাইন করবো সেটাতে মাঝে মাঝে আমাদের অ্যানিমেশনের প্রয়োজন হতে পারে, সেই অ্যানিমেশনটাও কভার করা হবে এই সিরিজে। তারপর রয়েছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, অর্থাৎ আমরা এইসব শেখার পর রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা শিখবো। মানে ডেস্কটপের জন্য বা কম্পিউটারের জন্য এক সাইজ, ল্যাপটপের জন্য এক সাইজ এবং ট্যাবলেট বা ফোন এসবের জন্য আলাদা আলাদা সাইজ, একই সাইজে ওয়েবসাইট তৈরি করলে যাতে সমস্যা না হয়, আমরা আলাদা আলাদা ফোনের জন্য রেসপন্সিভ কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারে শিখবো এই কোর্সটিতে। অতঃপর আমরা শিখবো টেইলউইন্ড CSS, অর্থাৎ CSS এর একটা ফ্রেমওয়ার্ক। টেইলউইন্ডের সম্পর্কে আমরা বেসিক আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অতঃপর রয়েছে আমাদের বেসিক জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট আমরা কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, সেই সব সম্পর্কে এই কোর্সে থাকতেছে। আমরা এইসব সম্পর্কে একদম ডিটেইলসে জানার চেষ্টা করব, কি কি রয়েছে এবং কিভাবে ব্যবহার করব। তারপর আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম, যার মধ্যে আমরা গিটহাব সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনাদের পরবর্তীতে ওয়েবসাইটটাকে মডিফাই এডিট করবেন তখন যাতে কোথায় কি করেছেন সেসব জানা থাকে, বা আপনারা যখন একটা টিম নিয়ে কাজ করবেন তখন যাতে আপনাদের ওয়েবসাইটটাকে তৈরি করতে কোনো সমস্যা না হয়, সেই সবের জন্য আমরা ভার্সন কন্ট্রোল বা ওয়েবসাইটের ভার্সন সম্পর্কে শিখব। এরপর রয়েছে রিঅ্যাক্ট জেএস। আমরা ওয়েবসাইটটিকে খুব সুন্দরভাবে তৈরি করার জন্য এবং জাভাস্ক্রিপ্ট একই সাথে অ্যাড করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক শিখব, রিঅ্যাক্ট। তো এই কোর্সটিতে আমরা কি কি করতে যাচ্ছি? প্রথমত আমরা প্রজেক্ট করব এভরি সেকশনে, মানে প্রতিটি সেকশন কমপ্লিট হওয়ার পর আমরা একটা করে প্রজেক্ট করব, প্র্যাকটিস করব। প্রতি 5টি টিউটোরিয়ালে আপনাদের একটি করে প্র্যাকটিসের কাজ দিব, যে কোনো একটা কাজ দিব, সেটা আপনাদের করতে হবে, সেটা বেসিক হোক আর অ্যাডভান্স হোক। তারপর আপনারা করবেন কি, প্রজেক্ট, প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পর একটা করে প্রজেক্ট, বেসিক একটা করে প্রজেক্ট দেওয়া হবে, এইসব প্রজেক্ট আপনাদের করতে হবে এবং আমরা একটা করে দেখাবো। তারপর হচ্ছে প্রবলেম সলভ। জাভাস্ক্রিপ্ট যেটা করব, জাভাস্ক্রিপ্টে টুকটাক প্রবলেম সলভিং নিয়ে আমরা ভিডিও বানাবো বা আপনাদের টাস্ক দেওয়া হবে, এইসব টাস্ক সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপর রয়েছে কুইজ টেস্ট, অর্থাৎ ক্লাস চলাকালীন আমরা প্রতিটা ক্লাসে কোনো না কোনো প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করব, যেটা আপনাদের শেখার ক্ষেত্রে কাজে লাগবে। তারপর রয়েছে সেলফ ডুইং হচ্ছে প্রতিটি ক্লাসে আপনাদের কিছু কিছু কাজ দেয়া হবে, বা আপনারা যেগুলো আমরা করতেছি কোড, সেই কোড দেখে দেখে আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন, সেটাই হচ্ছে সেলফ ডুইং। মানে নিজে থেকে শিখুন, নিজে থেকে কোনো কিছু না শিখলে ইউটিউব ভিডিও বা কোনো ডকুমেন্টেশন আপনাকে শেখাতে পারবে না। সো সেলফ ডুইং মাস্ট। তো শুরু করা যাক আমাদের এই সিরিজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই সিরিজটি আশা করি সকলে সম্পূর্ণ করবেন এবং ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা শুরু করবেন। ধন্যবাদ।